ভাই, বড় বড় কথা বলে লাভ নেই, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সৌমিত্রিষা আর সৌরভ দাস অভিনীত সিনেমা 10ই জুনকে নিয়ে পাবলিক সেরকম লেভেলের ইন্টারেস্টেড নয়। সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমার টিজারের ভিউ আর গানগুলোর ভিউ একবার যদি তোমরা চেক করো, তোমাদের চোখের সামনে সেটা পরিষ্কার যে এই সিনেমার প্রতি কারোর ইন্টারেস্ট নেই। কারণ খুবই সামান্য একটা ভিউজ পেয়েছে, লাইক টিজার ট্রেলারটা পেয়েছে ওই 1000 সামথিং ভিউজ। গানগুলো মানে এই যে লাস্ট গানটা ব্যথা থামে না, এই গানটা 2 দিন হয়ে গেল 600 সামথিং ভিউজ পেয়েছে, ঠিক আছে। তো এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ভাই পাবলিক কতটা ইন্টারেস্টেড আছে এই সিনেমাটা দেখার জন্য, বা পাবলিক অব্দি কি আদৌ পৌঁছেছে এই সিনেমাটা। অডিয়েন্স কি জানতে পারছে যে 10ই জুন নামক একটা সিনেমা আসতে চলেছে। যেহেতু এই সিনেমার যে প্রোডাকশন হাউস তারাও খুব নতুন, তারাও ফিল্ডে খুবই নতুন, তারাও জানে না যে ভাই একটা সিনেমাকে কীভাবে প্রচার করতে হয়। তারা দেখছে, আশেপাশে দেখছে, বাট এখনও হয়তো শিখে উঠতে পারেনি, বা হয়তো তাদের কাছে সেই অ্যামাউন্ট নেই, সেই বাজেট নেই। আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট রিজন, বাট আমার সবচেয়ে মেন যে কারণটা মনে হয় এই সিনেমার প্রমোশনটা এত খারাপ হওয়ার পিছনে, সেটা হচ্ছে যেহেতু মানে ইনসাইড নিউজ আসছে যে সৌমিত্রিষা নাকি এই প্রজেক্টটা থেকে লেফট আউট করে গেছে, সৌমিত্রিষা বেরিয়ে গেছে, সৌমিত্রিষা মাঠ ছেড়ে চলে গেছে, এই প্রজেক্টের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এটাই আমার সবচেয়ে বড় কারণ লাগছে, কারণ সৌমি যদি এই প্রজেক্টের সাথে জুড়ে থাকতো, কারণ একটা বড় নাম, একটা বড় ইনফ্লুয়েন্সার, তো সেখানে কিন্তু ভাই এই সিনেমাটা যথাসামান্য হলেও একটা প্রচার পেত।